নজর রাখবো এবার বাংলার খবরে, যেখানে বাংলায় চলছে মৃত্যু কামনা, তাও আবার বাংলার মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করলেন। তবে চুপ নেই তৃণমূল। এক্ষেত্রে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে নালিশ জানাতে ইতিমধ্যেই তৎপর হয়েছে তৃণমূল, যেখানে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। তবে ময়নাতে এবার ভোট প্রচারে এসেই প্রতিক্রিয়া প্রাক্তন বিচারপতির। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রসঙ্গ টেনে নতুন বিতর্ক তৈরি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সে জায়গায় তৃণমূল সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে তাকে বলতে শোনা গেছে যে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তাহলে চলুন শুনে নেওয়া যাক কি বলছে এই বিষয় সম্পর্কে। উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি যে বিশ্বাস আমার তৈরি হয়েছে যে ময়নাতে ভারতীয় জনতা পার্টি অন্য প্রতিপক্ষ দলের চেয়ে অনেক অনেক বেশি ভোট পাবে এবং আমার মনে হয়েছে ময়নাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অন্তত 40,000-এরও বেশি ভোটে এগিয়ে থাকে। 2019-এ বিজেপিকে লোকসভাতে সমর্থন করেছিল ময়নার মানুষ। 2021 সালে ময়না থেকে বিজেপির বিধায়ককে বিধানসভায় পাঠিয়েছিলেন। 2024-এ কি আশা করছেন? বললো তো 40,000-এর বেশি ভোট। আগে নির্বাচনটা হোক, তারপর দেখতে পাবেন। স্যার, একটা বিষয়, আরামগড়ের খালিনা বাজার, সেখানে আপনার ছবিতে ব্যঙ্গচিত্র করে বিভিন্ন দিকে প্রচার করা হচ্ছে, কি বলবেন? কিছুই বলার নেই, যে ব্যঙ্গচিত্র করে যারা করছে তাদের তো এটা তো ফ্রিডম অফ এক্সপ্রেশনের ঘটের মধ্যে পড়ে, এটা নিয়ে বাধা দেবার কিছু নেই। আমি এরকম বলবো না যে সেই অম্বিকেশ মহামার ছবি যেরকম একটা ব্যঙ্গচিত্রের জন্য যেরকম দিয়ে দেওয়া হয়েছিল সেরকম করা উচিত। এইসব করার ষড়যন্ত্রী মানুষকে যারা তারা আমাদের গণতন্ত্রের ভালো খারাপ সব নিয়েই চলতে হবে। মহুয়া মৈত্র ইডির সমন এড়ালেন এবং প্রচারে যাওয়ার পরে আমার নতুন করে তদন্ত করলেন। আপনারা শুনলেন এবং দেখালাম আমরা, এবং সেক্ষেত্রে বিস্তারিত জেনে নেব। আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বাংলার চিত্রটা যেটা দেখছি সেখানে তো বলা যায় বাক্যবাণে এবার বোমাবাজি চলছে, এবং এক্ষেত্রে গতকালও যেটা আমরা লক্ষ্য করেছিলাম যে যেখানে কঙ্গনাকে যৌনকর্মী বলায় এক প্রকার শাস্তির মুখে পড়তে হয়েছিল সুপ্রিয়া শ্রীনাথকে, এবং লোকসভার প্রার্থীর তালিকা থেকেও তাকে সরানো হয়েছে বা কংগ্রেস তাকে সরিয়েছে। সেই জায়গায় আবার এবার মুখ্যমন্ত্রীকে নিয়ে মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গাঙ্গুলি। কি বলবে এই বিষয় সম্পর্কে? দেখো, গতকাল বিজেপি নেতাদের শরীরের যা ভাষা ছিল কঙ্গনা রানাওয়াতকে নিয়ে, আজকে ঠিক তার উল্টোটাই ভাষা। কঙ্গনা রানাওয়াতকে যেভাবে সুপ্রিয়া সিনহা যেভাবে যৌনকর্মী বলে আক্রমণ করেছে, তাতে নিন্দার কোনো ভাষা নেই। একজন অভিনেত্রীকে ভোটের ময়দানে এইভাবে ব্যঙ্গ করা বা এইভাবে তার সম্মানহানি করা, এটা কোনো মুহূর্তেই আমাদের দেশের রাজনৈতিক মহল বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু এটা কখনোই মেনে নেয় না। তাতে কঙ্গনা রানাওয়াতকে যে অপমান করেছিল সেটা সমালোচনা বা এর যেভাবে সমালোচনা করা উচিত ঠিক সেটাই করা উচিত। এবং কঙ্গনা রানাওয়াতকে নিয়ে করার পরই বিজেপি নেতারা কিন্তু রেডি করে উঠেছিল, ঠিকই করেছিল, এবং কংগ্রেসও কিন্তু তাকে শাস্তি দিয়েছে, তার প্রার্থীপদ বদল করেছে। কিন্তু অন্য ক্ষেত্রে আজকে সেই বিজেপি নেতাদেরই একটা প্রশ্ন হচ্ছে, রাজ্যের রাজনৈতিক মহল এবং দেশের রাজনৈতিক মহল কঙ্গনা রানাওয়াতকে কুরুচিকর মন্তব্য করার পর কংগ্রেস কিন্তু তার নেত্রীকে শাস্তি ইতিমধ্যেই দিয়েছে। অন্যদিকে আজকে বাংলায় দেখা গেল অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রাক্তন বিচারপতি, তথাকথিত সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ, তিনি যেভাবে বাংলার মুখ্যমন্ত্রীর ভোট প্রচারে বেরিয়ে মৃত্যু কামনা করলেন, তারপর বিজেপি নেতারা তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, এটাই কিন্তু রাজনৈতিক মহলের এখন সব থেকে প্রশ্ন। যে অমিত শাহ ও যে জেসিদার যারা ব্যক্তিগত আক্রমণ তারা করেন না বলে সাফাই দেন এবং তারা সংস্কারবাদী চিন্তাধারা তাদের মধ্যে রয়েছে, সেই তারা কি আজকে জবাব দেবে সেই প্রশ্নই কিন্তু তুলছেন। অভিজিৎ গাঙ্গুলি একের পর এক কিন্তু কুরুচিকর বারবার মন্তব্য করে যাচ্ছেন ভোট প্রচারে। হ্যাঁ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু একজন মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করা ভোট প্রচারে বেরিয়ে গিয়ে
এটা কোন ধরনের মানসিকতা এবং এখনো পর্যন্ত বিজেপি নেতারা এটা নিয়ে চুপ করে বসে আছেন তা নিয়েই কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বিষয়টা নালিশ আকারে তৃণমূল কংগ্রেস কিছুক্ষণের মধ্যেই কমিশনে যাবে, কমিশনে গিয়ে তারা নালিশ করবেন। কিন্তু বিজেপির এই যে ভণ্ডামি রাজনীতি, কখনো কখনো নিজের দলের নেতাকে কেউ বললে তখন রেড়ে করে উঠবে, কিন্তু একজন মুখ্যমন্ত্রী বা তিনি মুখ্যমন্ত্রী নাই হতে পারে, তিনি একজন অপোনেন্ট সাধারণ ক্যান্ডিডেটও হতে পারে, তার বিরুদ্ধে এইরকম অবমাননাকর মন্তব্য হলে বিজেপি নেতারা চুপ করে থাকবেন। এই যে মানে দ্বিচারিতা, বিজেপির দ্বিচারিতা, এই দ্বিচারিতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতা এবং বাংলা রাজ্য বিজেপি নেতাদের প্রশ্ন করছেন। পাশাপাশি জাস্টিস প্রাক্তন বিচারপতি তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি একদম সমাজের সর্বস্তরের উপরে তিনি এই চলাফেরা করেছেন। তার মুখের ভাষা যদি এইরকম হয়, তাহলে সমাজের নিচুতলে যারা রাজনীতি করে তাদের মুখের ভাষা কি হবে? এবং যারা এই ধরনের পেশা থেকে আসেন, কেউ বিচারপতি, কেউ রিটায়ার্ড আইপিএস, যারা এই ধরনের পেশা থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসে, তাদের তো রাজনীতিতে দেওয়ার রয়েছে। তারা তো মাঠ ময়দান এইসব কথা বলে গরম করার জন্য তারা আসেনি, তারা এসেছে সমাজকে একটা কিছু দিতে। সেই জায়গা থেকে তাদের মুখে এরকম ভাষা শুনে আমি এটাকে বলবো, যদি আমি বলি তাহলে বলবো যে এটাকে একটা ভাষা সন্ত্রাস। এই ভাষা সন্ত্রাস শুনে কিন্তু ভোট ময়দানে ছিছি রব করবে কিন্তু এবার বুদ্ধিজীবী মহলে। একদমই। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে। কথা বলছিলাম আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীল বণিক আমাদের সাথে ছিল, যেখানে গতকালই লক্ষ্য করা গেছিল বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে যৌন কর্মী বলায় সুপ্রিয়া শ্রীনাথকে এক প্রকার শোকজ করেছে কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিজেপি প্রার্থী সেই আবার এবার কুকথা এটি বসেছেন। তবে এখন দেখার বিষয় নির্বাচন কমিশন এই বিষয়ে কতটুক পদক্ষেপ গ্রহণ করে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।